হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি একটি রেসিপি তৈরি করব, মজাদার রেসিপি। এটা হচ্ছে কলাতিতা ভাজি। এটা কলাতিতাটা সবসময় আপনারা কী করবেন, কুসুম গরম পানি দিয়ে প্রথম মুছড়ে উপরে দিয়ে ধুয়ে নেবেন ভালো করে, কারণ কলাতিতার মধ্যে কিন্তু অনেক ফরমালিন থাকে। এটা রমজান সব মানে হিসাব করে খেতে হবে, যাতে আমরা অসুস্থ না হই। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। উপর দিয়ে কুসুম গরম পানি দিয়ে মুছড়ে ভালো করে ধুয়ে তারপর যদি আপনারা আলুর সাথে দেন দিতে পারেন, আর যে না দেন নাও দিতে পারেন। যার কাছে আলু দিলে ভালো লাগে সে আলু দেবেন, কিন্তু চিকন করে কুচি করবেন। আলু আর চিকন করে কুচি করবেন, আর কলাতিতাও যত চিকন করে কুচি করা যায় ততই টেস্ট হয়, আর ততই সবুজ থাকে। দেখেন আমারটা কিন্তু একদম চিকন হয়েছে। এত চিকন করে দিলে কী হয়, এটা 2-3টা উল্টানেই হয়ে যায়। তো দেখেন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেলও দিয়েছি, পরিমাণটা একেবারে অল্প দিয়েছি। দেখেন এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এই মশলাটা করতে হবে না, মশলাটা না করলেও হবে। এটা আমি কি দেওয়া যায়, এটা দিলাম হবে। এখন আমি আমার যেটা দিয়ে দিলাম কলাতিতাটা। এটা সর্বোচ্চ 2 থেকে 3টা উল্টান দেবো, তারপর দিয়ে দেবো। আপনারা যদি ভাবেন যে 2 থেকে 3টা উল্টান দেবো যে আলুগুলো হবে, হ্যাঁ হবে। আর সবজিতে সবসময় কম সিদ্ধ খাওয়া যায়, কম সিদ্ধই খাইতে হয়। সেই জন্য কলাতিতাটা 2-3টা উল্টান দেওয়ার পরেই কিন্তু আলুটাও হয়ে যাবে। আপনারা 2-3টা উল্টান দেওয়ানোর পরে আলুটা কিন্তু দেখুন হয়ে যায়, কিন্তু করতে হবে চিকন করে কুচি করলেই হয়ে যাবে। সর্বোচ্চ 2 থেকে 3টা উল্টান দেবো। দেখেন বন্ধুগণ, আমাদের সেটা কিন্তু হয়ে গেছে। দেখেন 3টা 4টা উল্টান দিয়েছি, হয়ে গেছে। দেখেন যেমন সরু ছিল ঠিক সেরকম সরু হয়ে গেছে। এটা হাফ সিদ্ধ হয়েছে। এই হাফ সিদ্ধ রেসিপিটা কিন্তু অনেক টেস্ট। এটা আপনারা যেভাবে করে তারপর দেখুন খেয়ে, হাফ সিদ্ধ রেসিপিটা কিন্তু অনেক টেস্ট। আর আলুটা টেস্ট করে কুচি করবেন তাতে হয়ে যাবে। এখানে যাবো হয়ে গেছে হাফ সিদ্ধ। এখন এটাকে আমি পরিবেশন করবো, পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখেন পরিবেশন করলাম বাটিতে, অল্প একটু রেসিপি। দেখেন একেবারে সবুজ, কাঁচামরিচও সবুজ, আমার কলাতিতাও সবুজ। এর কারণ হচ্ছে একটাই, ওই যে আমি চিকন করে কুচি করেছি, এই জন্য আলু হাফ সিদ্ধ হয়ে গেছে, কলাতিতাও হাফ সিদ্ধ হয়ে গেছে। আর হাফ সিদ্ধটাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো, খেতেও ভালো, দেখতেও সুন্দর, টেস্টও দারুণ হাফ সিদ্ধ। এভাবে আপনারাও কিন্তু হাফ সিদ্ধ করে খাবেন, চিকন করে কুচি করবেন আমার মতো করে। 2-3টা উল্টান দেবেন, তারপরে উঠিয়ে ফেলবেন। তেলের পরিমাণটা খুব একটা বেশি না, দেখেন চপচপ না, কিন্তু কমও না বেশিও না, এরকম। তবে আপনারাও করবেন, খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।